ঈদের নামাজের ক্ষেত্রে অনেক সময় অনেকেই বিভিন্ন বিভ্রান্তির শিকার হয়। কোনো ব্যক্তি ঈদের নামাজ আদায় করতে আসছে, দেরি হয়ে গেছে, এমতো অবস্থায় তিনি ইমাম সাহেবকে এসে রুকুতে পাইলেন, তাহলে তিনার করণীয় কী? তিনার করণীয়, যদি তিনি 3 তাকবীর অর্থাৎ প্রথমে তাকবীরে তাহরিমা বলার পরে প্রথম রাকাতের যে 3 তাকবীর ঈদের তাকবীর রয়েছে সেটি যদি সুন্দরভাবে দিয়ে ইমাম সাহেবকে রুকুতে পান, এই বিশ্বাস তেনার আছে, তাহলে তিনি আগে তাকবীর বলে নেবেন। আর যদি মনে করেন যে না, তিনি 3 তাকবীর বলা পর্যন্ত ইমাম সাহেব রুকুতে থাকবে না, তাহলে তিনি রুকুতে চলে যাবেন। এখন সেক্ষেত্রে রুকুর তাসবিহ না পড়ে তিনি তাকবীরগুলা ঈদের তাকবীরগুলা বলে নেবেন। আর যদি কোনো ব্যক্তি যে ঈদের নামাজের প্রথম রাকাত পেল না, দ্বিতীয় রাকাতে এসে শরিক হলো, সেক্ষেত্রে এই ব্যক্তি যখন ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত, ইমাম সাহেবের সাথে যে রাকাত তিনি পাইলেন শেষ রাকাত, সেই রাকাত আদায় করার পরে তিনি আবার দাঁড়ায় যাবেন দ্বিতীয় রাকাত আদায় করার জন্য, এবং প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাইবেন, তারপরে তাকবীর বলবেন। সেক্ষেত্রে একটা বিষয় হলো, তিনি যে রাকাতটি পেয়েছেন সে রাকাতের শেষে তাকবীর ছিল, আর তিনি দাঁড়ায়াই যদি প্রথমে যখন তিনি মাসবুক হন, রাকাত না পান, দাঁড়ায়াই যদি তিনি তাকবীর বলেন, তাহলে পাশাপাশি তাকবীরগুলো হয়ে যায়। এই জন্যে ফুকাহায়ে কেরামের নির্দেশ হলো যে তাকবীর হতে হবে শেষে। যার কারণে এক্ষেত্রে সাহাবায়ে কেরামের কোনো কৌল পাওয়া যায় না, আমল পাওয়া যায় না। এজন্য ওলামায়ে কেরামের কৌলটাকে আমাদের আমল করতে হবে, ফুকাহায়ে কেরামের কৌলে আমাদের আমল করতে হবে। তিনারা বলেন পাশাপাশি যাতে করে তাকবীর না হয়ে যায়। এই জন্যে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাত না পান, তিনি যে মাসবুক হলেন আর ইমাম সাহেবের সাথে 1 রাকাত আদায় করলেন, দ্বিতীয় রাকাতে তিনি দাঁড়াবেন, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকুর আগে 3টা তাকবীর বলবেন, তারপরে তিনি নামাজ এভাবে শেষ করবেন। ঈদের নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব যদি কোনো ওয়াজিব তরক করেন, সেক্ষেত্রে ইমাম সাহেব চৌসজদা দিবেন না। যার কারণ বড় জামায়াত হলে চৌসজদা যদি তিনি করেন, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য ফুকাহায়ে কেরামের নির্দেশ হলো, বড় জামায়াতের কারণে যখন ইমাম সাহেব কোনো ধরনের ঈদের নামাজের মধ্যে যে তাকবীরের ক্ষেত্রে হোক আর অন্য কোনো ওয়াজিবের ক্ষেত্রে হোক ত্রুটিগ্রস্ত হয়, যদি কোনোটা ছুটে যায়, ওয়াজিব তরক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সুজদা দিবেন না, নামাজ শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালা জেনে আমল করার তৌফিক দান করুক।